এটাই ঘটেছিল। তারা ঈশ্বরের আইন, বিধি এবং আদেশ মানেনি। তাহলে বন্ধুরা, এতে ইজিকিয়েল ও জির্মিয়ার ভবিষ্যৎবাণী বাতিল হয়ে যায়। তাহলে সেই ব্যাপারটা কি, যেখানে পাপের মানুষ ঈশ্বরের গৃহে বসে নিজেকে ঈশ্বর বলে দেখাচ্ছে? আজ পৃথিবীতে একজন মানুষ জীবিত আছেন। তিনি এবং তাঁর পূর্বসূরীরা দ্বিতীয় আদেশ বাতিল করেছেন। তারা দ্বিতীয় আদেশ, অর্থাৎ মূর্তি ও প্রতিমা তৈরি করা এবং সেগুলোর সামনে নতজানু হওয়া, সেটি বাদ দিয়েছে। তারা বলে তারা সেগুলো পূজা করে না, কিন্তু তারা বাকি দুই অংশ ঠিকই করে, যেগুলো করতে নিষেধ করা হয়েছে। তাই তারা তাদের ক্যাটেকিজম থেকে দ্বিতীয় আদেশটি বাদ দিয়েছে, আর দশমটি ভাগ করে মোট 10টি রেখেছে। ঠিক আছে, এখন আপনি কি মনে করেন কোনো মানুষকে ঈশ্বরের আইন পরিবর্তন করার অধিকার দেওয়া হয়েছে, যখন ঈশ্বর নিজেই বলেছেন তিনি তা পরিবর্তন বা বিকৃত করবেন না? আমার তো তা মনে হয় না। এখন একদিন খ্রিস্ট অসুস্থ মানুষদের সুস্থ করছিলেন, আর তিনি এটা করতে খুব ভালোবাসতেন। আর এই একজন মানুষ স্পষ্টতই খুব অপরাধবোধে ভুগছিলেন। তিনি ভাবছিলেন তার সমস্যার মূল কারণ হলো তিনি পাপ করেছেন, যদিও বাস্তবে তিনি করেননি। আর খ্রিস্ট বললেন, পুত্র, তোমার পাপ ক্ষমা করা হয়েছে। উঠে দাঁড়াও, তোমার খাট নিয়ে হাঁটো। তখন ইহুদিরা সঙ্গে সঙ্গে কিছু পাথর তুলে নিল, আর তারা সেখানেই আমাকে পিটিয়ে মারতে যাচ্ছিল। আর তিনি বললেন, আমার কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর ছুঁড়ে মারতে যাচ্ছ? তারা বলল, তোমার কোনো ভালো কাজের জন্য নয়, বরং কারণ তুমি একজন মানুষ হয়েও নিজেকে ঈশ্বর বলে দাবি করছ। অন্য কথায়, শুধু ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন। বন্ধুরা, ঠিক তো? কিন্তু এই মানুষটি দাবি করছে যে সে পাপ ক্ষমা করতে পারে। ঠিক আছে, নিজেকে দেখাচ্ছে যেন সেই ঈশ্বর। এখানে বলা হয়নি যে সে ঈশ্বর, বলা হয়েছে সে নিজেকে দেখাচ্ছে যেন সেই ঈশ্বর। আর সে একটি মন্দিরে আছে। এটা তারই মন্দির।